সরস্বতী পুজোর জন্য ছোট থেকেই নিজের মনের মধ্যে একটা আলাদা উত্তেজনা কাজ করে। কেন জানি না সরস্বতী পুজোটাকে খুব ভালো লাগে। আগে থেকে চাইতাম স্কুলে যাব, সরস্বতী পুজো করব স্টুডেন্টদের সাথে, আর এখন সেই ইচ্ছাগুলো সব পূরণ হচ্ছে একে, একে। এটা স্কুলে আমার এই নিয়ে ২য় বছর। তো সকাল, সকাল স্কুলে পৌঁছে গিয়েছিলাম আর এদিকে শুরু করে দিয়েছিলাম ফুল তুলতে। তো আমাদের স্কুলে অনেক ফুল গাছ আছে, তোমরা দেখেছো আগের ভিডিওগুলোতে। তো সেখান থেকেই ফুল তুলছিলাম, খুব বেশি ফুল তুলিনি। কারণ স্টুডেন্টরাও প্রচুর পরিমাণে ফুল নিয়ে এসেছিল আর স্কুলের গাছ থেকে তো কিছু ফুল দিতে হবে, তাই কিছু ফুল তুলেছিলাম। এদিকে চলছে ফল কাটা, ঠাকুরমশাই নিজের মতো করে জোগাড় শুরু করে দিয়েছেন। এরা সব আগের বছরই আমাদের সাথে পুজো করছিল আর এবছর ক্লাস 6-এ উঠে গেছে, অন্য স্কুলে চলে গেছে। তাও এরা নিজেদের স্কুলকে কি আর ছাড়তে পারে, সবাই স্কুলে আসছে পুজো দেখতে। এই হচ্ছে দীপায়ন, যাকে আমার অনেক ভিডিওতে তোমরা দেখে থাকবে। সবাই মিলে বসে শান্ত মনে পুজো দেখছিল। এদিকে পুজো চলছে আর সবাই অপেক্ষা করছিল পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। তারপরে শুরু হলো পুষ্পাঞ্জলি দেওয়া। আমরাও স্টুডেন্টদের সাথে সবাই মিলে পুষ্পাঞ্জলি দিলাম। এদিকে আমি, হেড স্যার, অন্যান্য স্যারেরাও তো স্টুডেন্টদের সাথেই বসে পুষ্পাঞ্জলি দিচ্ছিলাম। ভীষণ ভালো লাগছিল। ওদিকে স্টুডেন্টরাও কীভাবে পুষ্পাঞ্জলির মন্ত্রগুলো উচ্চারণ করছে তোমরা দেখতেই পাবে। এদিকে একজনের হাতে খড়ি হলো। স্কুলের থেকে ভালো জায়গা কি আর হতে পারে হাতে খড়ির জন্য। এর হাতে খড়ি হচ্ছিল। এদিকে নিজেদের ছোটবেলায় তখন অ আ লিখতাম এরম স্লেটের মধ্যে, সেই কথাগুলো ভাবছিলাম। সারাদিন উপোস থাকার পর এবার প্রসাদ খেয়ে যে যার উপোস ভাঙলো। আর এই পুচকাটাকে দেখো, এ প্রসাদ নিয়ে যাচ্ছে, চাওয়ার পরে কি বলছে। দিবি দিবি দিবি